আমাদের খেতের আড়ে হঠাৎ শিব ঠাকুর বা রেঞ্জ যাবে এটা কবো ভেবেছিলি না? তো চলো ঘটনাটা প্রথম থেকেই বলি। প্রতিদিনের মতন সকাল সকাল গাড়ি চাপে দোকান যাওয়ার জন্য বার হয়ে গেলি, আর এদিকে গাড়ি চাপে হাইওয়ে রোড ধরে আমরা পৌঁছে গেলি আমাদের দোকান। আমাদের দোকানের এখানে দেখি দমে ভিড়, নবজে তোদের এখানে শিব ভাই রাঁধছে। তখন চলে আলি দেখতে, আসে দেখি হ্যাঁ সত্যি এখানে শিব ভাই রাঁধছে। তবে এটা বাইরা বটে না গাড়া বটে, তোমরা একটুকু কমেন্ট করে বলো। আর অনেক মানুষ আছে শিব ঠাকুরকে দেখার জন্য। আর এখানে তিনটা ত্রিশূল ছিল, একটা ডুকডুকি ছিল, একটা বড় নতুন তুরওয়াল ছিল, একটা নতুন গামছা, একটা নতুন থৈলি ছিল, একটা শাক ছিল, একটা কুড়ার ছেলা ছিল। আরো এখানে পেনজামা ছিল, পেনজামার ভিতরে প্রায় 650 মতন টাকা ছিল। আর এখানে একটা ডায়েরি ছিল, ডায়েরিটার ভিতরে একটা টিকিট ছিল, টিকিটটা ছিল যে হাওড়া টু পুরুলিয়া, মানে হাওড়া থেকে পুরুলিয়া আসেছে। আর আশ্চর্যজনক ব্যাপারটা হলো এখানে মাংস খাইয়েছে, কারণ হাড় পড়েছিল, সঙ্গে আরো ছিল ছোলা বড়রা, আরো ঘুগনি, আরো অনেক কিছু ছিল। তো তোমরা কমেন্ট করো এটা কোনো মাতালের কাম না কোনো খেপার কাম না কোনো সাধুতান্ত্রিকের কাম, তোমরা কমেন্ট করে বলো। তবে পেনা হোক আর সত্যি হোক অনেক মানুষ দেখতে আসতেছিল, তবে দোকানে কিছু হোক তো বিকাতে ছিল। আচ্ছা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরো এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখো। বাই।